সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো একটি গাছ সম্বন্ধে, যে ফলের গাছ, যে ফলের গাছটির নাম হলো মাল্টা গাছ। হ্যাঁ, মাল্টা গাছ সম্বন্ধে বলবো। তো মাল্টা গাছ সম্বন্ধে কী বলবো, যে মাল্টা গাছ নিলে আপনাদের শরীরে কী কী পরিমাণ খনিজ ঢুকবে। হ্যাঁ, তো ক্যালসিয়াম ঢুকবে আপনার হলো 26 মিলিগ্রাম, তারপর লৌহ ঢুকবে আপনার হলো 0.6 মিলিগ্রাম, তারপর হলো ম্যাগনেশিয়াম ঢুকবে হলো আপনার 8 মিলিগ্রাম, আপনার হলো ম্যাঙ্গানিজ ঢুকবে আপনার হলো 0.03 মিলিগ্রাম, তারপরে ফসফরাস ঢুকবে আপনার হলো 16 মিলিগ্রাম, তারপরে পটাশিয়াম ঢুকবে আপনার হলো 138 মিলিগ্রাম, তারপরে জিঙ্ক ঢুকবে আপনার হলো 0.06 মিলিগ্রাম। তো এগুলো আপনাদের প্রতি 100 গ্রামে ঢুকবে। আপনি যদি 100 গ্রাম খান তাহলে আপনাদের এখান থেকে এগুলো ঢুকবে। তারপর আপনার হলো যে এখন এই পুষ্টি ও ফাইটোকেমিক্যালস কী আছে এটা সে বলছি। তো মালটায় কিন্তু ভিটামিন সি একটি সমৃদ্ধ ফল, যা 100 গ্রাম রেফারেন্স পরিমাণে দৈনিক প্রয়োজনীয়তার 64% পর্যন্ত কিন্তু সরবরাহ করে ভিটামিন সি মানুষের শরীরে। আবার অন্যান্য প্রয়োজনীয় পুষ্ট উপাদানগুলিও কিন্তু এখানে বেশি আছে, প্রায় অনেকগুলো ভালোই আছে। তো মালটাতে পলিফেনলস, তারপরে টেপেনলস এবং ট্যানিন সহ অসংখ্য ফাইটোকেমিক্যালস আছে। কী কী আছে আবার বলতেছি আমি, পলিফেনলস, টারপেনলস এবং ট্যানিন। আরও অনেকগুলো কী আছে, ফাইটোকেমিক্যালস আছে। তো মালটার রসে তো মালটার রসে কী আছে, একটা অ্যাসিড আছে। হ্যাঁ, অ্যাসিডটার নাম আমার মনে আছে, একটা অ্যাসিড আছে। তো এইটা আপনাদের শরীরে কিন্তু অনেক উপকার করে এই অ্যাসিডটা। হ্যাঁ, আবার লেবুর রসে, জাম্বুরার রসে তো প্রায় দ্বিগুণের এবং কমলার রসের প্রায় 5 গুণের বেশি সাইট্রিক অ্যাসিড কিন্তু এই মালটার রসে পাওয়া যায়। মানে লেবু এবং জাম্বুরার চেয়ে বেশি আপনার কিন্তু এই কমলা বা মালটার কিন্তু এখানে এই সাইট্রিক অ্যাসিড কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এই 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 একমাত্র এই যে এই অ্যাসিডটা আছে, সাইট্রিক অ্যাসিড, যেটা আপনার শরীরে ক্ষতি করবে না। হ্যাঁ, তো এটা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। এটা আপনার তো এইটা আপনার শরীরে অনেক উপকারী, যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তার সাথে সাথে আপনাদের বলা যায় এগুলো আপনাদের অনেক উচ্চ রক্তচাপ কমাবে, তারপর কোলেস্টেরল কমাবে। এবং মালটা এমন একটা জুস, এটা কিন্তু খুব মিষ্টি একটা জুস, মানে আপনাদের এক্সট্রা করে চিনি অ্যাড করতে হবে না। তো ভয়বিন না, যারা ডায়াবেটিস রোগী আছেন তারা হয়তো ভাবতেছেন যে তাদের খাওয়া হবে না। তো তো ভাবতেছেন কিন্তু না, এই ডায়াবেটিস যারা রোগী আছে তারাও কিন্তু এই মালটার জুস প্রতিনিয়ত বলতে গেলে প্রতিনিয়ত কিন্তু এক গ্লাস করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো তো এই জন্য বাসায় যে ছোটোখাটো যেগুলো আছে, লোক আছে, ছোটো থেকে বড়ো বন্ধু যারা তারা আছে, সবাইকে এই জুস খাওয়াবেন এবং প্রতিনিয়ত কিন্তু খাওয়াবেন। হ্যাঁ, যেন আপনাদের শরীরে কিন্তু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনাদের খুব সহজে কিন্তু বলা যায় হলো অসুস্থ হয়ে না। হ্যাঁ, তো এই জন্য আর কি ছোটো থেকে বড়ো দেখা যায় সবাই প্রতিকে খাওয়াবেন এবং খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন।